আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর কলামস নিয়ে কথা বলবো। অর্থাৎ এই ভিডিওতে আমরা আমাদের যে গ্রিডের ভেতরে কলামসটা আছে বা কলামটা আছে, কলটা আছে, এই কলটারে আমরা আমাদের নিজেদের মতো করে অর্ডার করব, দেন ম্যানেজ করব অ্যান্ড এই কলামগুলোকে মডিফাই করব, যেন আমরা আমাদের নিজেদের মতো করে কলামগুলোকে উপরে নিচে ডানে বামে যেমনি ইচ্ছা তেমনি সাজাইতে পারি। সো এই জন্যই বুটস্ট্র্যাপ 5 আমাদের কলামস নামে। এটার ভিতরে অ্যালাইনমেন্টের আন্ডারে আমাদের কিছু ক্লাস দিছে, যে ক্লাসগুলো ব্যবহার করলে আমরা চাইলেই এই রোয়ের আন্ডারে যে কলামগুলো থাকে সেটাকে উপরের দিকে নিতে পারবো, চাইলেই মাঝখানে রাখতে পারবো এবং চাইলে এটাকে এন্ড বা নিচের দিকে রাখতে পারবো। সো এই জিনিসগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদের শুরুতে ডিপ তৈরি করতে হবে। সে আমি প্রথমটা নিলাম কন্টেইনার, অ্যান্ড কন্টেইনারের আন্ডারে আমরা নিব রো, অ্যান্ড এই রোয়ের আন্ডারে থাকবে আমাদের কলাম, সে কল হাইফেন এটাতে দিলাম সে 4। ওকে, সো একটাতে 4 দিলাম, দেন আরও একটা তৈরি করব, একটাতে 3 দিব, অ্যান্ড আরেকটা তৈরি করব, আরেকটাতে 2 দিব। তাহলে 3 আর 2 5, 5 আর 4 9 হয়। আমরা এইভাবেই দিচ্ছি আমাদের এই যে অ্যালাইনমেন্টগুলো আছে এইগুলো বোঝার জন্য। আমরা যদি সম্পূর্ণটা দিই তাহলে আমরা বুঝতে পারবো না। অ্যান্ড দেওয়ার পরে আমাদের যে রোটা আছে এই রোকে আমরা কিছুটা স্টাইল করব, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। সো রোকে কল করব, ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা, সে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে দিচ্ছি আমি। অ্যান্ড এটার পরে এটার একটা বর্ডার দেব, সে 2 পিক্সেল সলিড রেড কালারটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড এইটার আমরা হাইট সেট করব, হাইটটা দেবো আমি 500 পিক্সেল। এখন যদি আমাদের অবভিয়াসলি আমাদের ওপেন উইথ লাইভ সার্ভারে দিতে হবে, দেন ওপেন করতে হবে। সো এখন দেখতে পাবেন আমাদের রোটা তৈরি হয়েছে। অ্যান্ড রোয়ের ভিতরে যে কলাম তৈরি করছি, কলামের ভিতরে আমরা কিছু দেই নাই। এই কলামের ভিতরে আমরা কালার নামে একটা করে ক্লাস ব্যবহার করব, অ্যান্ড এটাকে আমরা এই জায়গায় গিয়ে স্টাইল করব। অ্যান্ড অবভিয়াসলি ক্লাসটাকে ডিফাইন করতে হবে। সে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা সে আমি দিয়ে দেব এইটা বিস্কিট কালার, বিস্কিউ কালার। অ্যান্ড এটার পরে এটার একটা বর্ডার দেব 1 পিক্সেল সলিড, সে ইয়েলো কালার দিই যেন আমাদের চোখে ফুটে। অ্যান্ড এতটুকু দিলেই হবে। এখন যদি আমাদের কোড এডিটরে যাই তাহলে আপনি দেখতে পাবেন। অ্যান্ড অবভিয়াসলি আমাদের হ্যাঁ ঠিক আছে। সো আপনারা দেখতে পাবেন একটাতে আমরা কত দিছি, একটাতে দিছি 4, যেটা 4 দিছি সেটা দেখেন এতটুকু উইথ জুড়ে আছে, যেটা 3 দিছি সেটা এতটুকু, অ্যান্ড যেটা 2 দিছি সেটা অতটুকু, আর বাকিটা আমাদের স্পেস রেখে দিছে। অ্যান্ড এই জিনিসটাকে আমরা এখন চাই আমাদের এইরকম না থেকে, অর্থাৎ এরকম নিচে নিচে না থেকে আমাদের পাশাপাশি থাকুক, অ্যান্ড এটা উপরের দিকে থাকুক, টপে থাকুক। এই জিনিসটা যদি চাই তাহলে আমাদের বুটস্ট্র্যাপ 5 এর রোয়ের আন্ডারে অ্যালাইন হাইফেন আইটেমস হাইফেন স্টার্ট ক্লাসটা ব্যবহার করতে হবে। সো আমি রোয়ে যাব, অ্যান্ড ALIGN হাইফেন আইটেমস হাইফেন স্টার্ট ব্যবহার করব। সো আমরা যদি এখন আমাদের লাইভ সার্ভারে ওপেন করি তাহলে আপনি দেখতে পাবেন আমরা কিছু দেখতে পাচ্ছি না। এটা তখনই দেখতে পাবো যখন আমরা যে আমাদের যে কালারটা ব্যবহার করেছি, অর্থাৎ যে কলটা ব্যবহার করেছি, এখানে আমরা হাইট সেট করব। সো এখানে আমি হাইটটা 50 পিক্সেল করে দিচ্ছি। এখন আপনি আউটপুটটা দেখতে পাবেন। দেখেন এটা 4, এটা 3, এটা 2 উইথ জুড়ে আছেন, এটা কিন্তু আমাদের টপ সাইডে আছে। এই জিনিসটাকে যদি আমরা সেন্টারে, অর্থাৎ এই যে রোটা আছে এই রোয়ের মাঝখানে রাখতে চাই তাহলে আমরা জাস্ট অ্যালাইন হাইফেন আইটেম হাইফেন স্টার্টের জায়গায় জাস্ট দিয়ে দিব সেন্টার। এখন যদি যাই দেখেন এটা আমাদের মাঝখানে থাকবে। আমরা যদি এটাকে ইন্ড রাখতে চাই, একদম নিচে রাখতে চাই, তাহলে সেটাও পারবো। দেখেন ইনসাইডে চলে গেছে। অ্যান্ড এই জিনিসটাকে আমরা যদি রোকে না করে এই যে কলামটা আছে এই কলামটাকে একটাকে টপে রাখতে চাই, একটাকে মাঝে রাখতে চাই, একটাকে নিচে রাখতে চাই, এটা যদি চাই তাহলেও কিন্তু আমরা পারবো। তখন আমরা রোয়ে না দিয়ে আমরা রোয়ের আন্ডারে যে কলটা আছে এই সেলফ বা চিলড্রেন যে ডিপটা আছে এই ডিপকে আমাদেরকে দিতে হবে। তখন এই ডিভের আন্ডারে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যালাইন হাইফেন সেলফ হাইফেন স্টার্ট সেন্টার বা এন্ড। তাহলে আমাদের এই তিনটা একসাথে না এসে যেটাকে ব্যবহার করব স্পেসিফিকভাবে সেটা শুরুতে শেষে বা মাঝখানে থাকবে। সো এটা করার জন্য জাস্ট আমি উপর থেকে টেক্সট অ্যালাইন হাইফেন এন্ড এটাকে কেটে দিব। কেটে দিয়ে এখন আমি আগে নর্মাল আউটপুটটা দেখাবো। নর্মাল আউটপুট এমন দেখাচ্ছে। সো এখন আমি এই স্পেসিফিকভাবে এটাকে চাচ্ছি অ্যালাইন হাইফেন
সেলফ হাইফেন সেন্টার। স্পেসিফিকভাবে আমি প্রথম ডিপটাকে সেন্টারে রাখতে চাচ্ছি। দেখেন আমাদের যে প্রথম ডিপটা সেটা সেন্টারে চলে আসছে। আমরা এখন স্পেসিফিকভাবে লাস্টেরটাকে একদম নিচে আনতে চাই। সো এটার জন্য আমাদের ব্যবহার করতে হবে অ্যালাইন হাইফেন, যেহেতু এটা চিলড্রেন এটার জন্য আমাদের দিতে হবে সেলফ হাইফেন ইন্ডে নিতে চাই, সো ইন্ড দিব। দেখেন আমাদের এটা নিচে নেমে গেছে। অ্যান্ড এটাকে যদি শুরুতে রাখতে চাই তো শুরুতেই আছে আমাদের নর্মালি, এটাও রাখতে পারবো। এটাকেও যদি আমরা উপরে বা নিচে নিতে চাই তাহলে সেটাও কিন্তু পারবো। সো আমি আপাতত এটাকে আর নিচ্ছি না। আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল আমাদের যে চিলড্রেনটা আছে, যে কলামটা আছে, সেই কলামটাকে স্পেসিফিকভাবে আমরা উপরে নিচে বা মাঝখানে মডিফাই করে সেটার যে জায়গাটা বা স্থানটা সেটা পরিবর্তন করব। আর আমরা চাইলেই তিনটাকেও একসাথে পরিবর্তন করতে পারবো। অ্যান্ড এইটাই হচ্ছে কলামের মেইন কাজ। তো এইটাই হচ্ছে আমাদের কলামের ভিতরে যে অ্যালাইনমেন্টটা আছে, অ্যালাইনমেন্টের মেইন কাজ। তো এই জিনিসটা এখন আমাদের আছে ভার্টিক্যালি। এই জিনিসটাকে আমরা ভার্টিক্যালি না করে হরিজেন্টালিও করতে পারবো। সো হরিজেন্টালি আমি চাই আপনি নিজে গিয়ে এই ডকুমেন্টেশনে যান, অ্যান্ড ডকুমেন্টেশনে গিয়ে নিজে প্র্যাকটিস করেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ইট ইজি।